হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী কাতার ও সৌদির তেল ট্যাংকার সহ ৩টি বাণিজ্যিক জাহাজে হামলার পর এবার ইরানের বিরুদ্ধে শক্তিশালী আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে খবরটি নিশ্চিত করেছে সেন্টকম। তারা জানায়, নৌবন্দর সহ ইরান জুড়ে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে মার্কিন বাহিনী। মূলত তেহরানে ক্ষমতা হ্রাস করার লক্ষ্যে হরমুজ প্রণালী ও আশপাশে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার সাইট, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের ৮০টিরও বেশি ছোট নৌকার ওপর এসব হামলা চালানো হয়। এরই মধ্যে তেহরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক এই হামলা শেষ হয়েছে বলেও জানিয়েছে সেন্টকম। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খারাক দ্বীপ, কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক সহ হরমুজ প্রণালীর আশপাশের একাধিক এলাকায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এসব এলাকায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এরই মধ্যে বন্দর আব্বাসে হামলার ভিডিও ফুটেজ শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই হামলাকে সমঝোতা স্মারকের লঙ্ঘন বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক বাঘের গালিবাফ। এমন পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে তেহরানের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞার অস্থায়ী স্থগিতাদেশ প্রত্যাহার করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। আর এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, এই সিদ্ধান্তটি যুদ্ধ শেষ করা এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকের লঙ্ঘন। তবে ওয়াশিংটনে এই হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। তাসনিম নিউজ জানিয়েছে, আইআরজিসি ইরানের বুশেহ প্রদেশের খরমুজের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। উদ্ভূত এই পরিস্থিতিতে বাহরাইন ও কুয়েতে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এমনকি বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে কুয়েত। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে বাহরাইনের কুয়েতে ৮৫টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।